টাটা। গুড মর্নিং, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বাজে এখন 9:30 মতো হবে। বাবু তো স্কুলে চলে গেছে, তোমরা দেখলে। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি, মোটামুটি ভালো আছি। তো এখন এসেছি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখন বানাচ্ছি সকালে চা, আর সেদিলাম ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি। আর এখানে বসিয়েছি চাটা একটু ফুটে গেলে পরে দেব দুধ। তো আমি আজকে এটাই খাবো, আর ও খাবে কালকে বানিয়েছিলাম না দুধে পুলিটা খাবে। আর বাবু খেয়ে গেছে দুধ আর চিড়ে, যেটা আর কি ওর মানে খেতেও সুবিধা হয় সকালে। কালকে তো ওই ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, 20 মিনিট ধরে বসে বসে খেয়েছে বেচারি। যার জন্য আমি দুধ দিয়ে চিড়ে বানিয়ে দিয়েছি, ওটাই ও তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায়, ও ওটা খেয়েই গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বসে গেছি নাস্তা করতে, বানানো হয়ে গেছে আমার চা আর ব্রেড সেকে নিয়ে স্নান হয়ে গেছে। এখন ঘুরিতে ওই 1টার মতো বাজে। প্রচুর কাচাকুচি করেছি, হয়ে স্নান টান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে। চলো আগে তোমাদেরকে ভগবানকে দেখিয়ে দিই। গাছে তো আজকে বেশি ফুল হয়নি, মোটামুটি ফুল হয়েছে, দেখো ওগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছে। বানিয়েছি, আছে বিটটা ভাজা, এখানে আছে ভাত আলু সিদ্ধ দিয়ে, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একদম কষা কষা একটু ঝাল বানিয়েছি। তো আর একটা বানাবো, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, মানে দক্ষিণ ভারতের একটা একদম কি বলবো, ডাল বলবো বা কিছু টক ডাল। এখানকার যেহেতু গরম, বেশিরভাগ মানুষ তো টক জিনিসটাই বেশি খায়, সব এতেই এরা টক দেয়, তেঁতুল। তো আমি এই বছরের মধ্যে একটা রেসিপি মানে কয়েকটা পারি, তার মধ্যে এটা একদম খুব ভালো বানাতে পারি। তো ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে গিয়ে আমার শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে, দুটো বাড়িতেই আমি বানিয়ে খাইয়েছি, তাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও যদি বাড়িতে বানিয়ে খেতে পারো। কিন্তু এই ডালটা না এখানেই পাওয়া যায়, দেশে আমি এই ডালটা দেখিনি। তো দেখো, ও এখন টমেটো পাপ্পু নামেই পরিচিত, এবার জানি না এবার আসল নামটা কি। তো এইটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে, পুরো পরিষ্কার, অনেকবার জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে ডালটা আমি অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়েছি দুটো টমেটো, আর দেব একটা পেঁয়াজ। টমেটোর অর্ধেক পেঁয়াজ দিতে হবে। তারপরে দেব একটু মিক্স করে নেব। তারপরে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দেখো দেব অল্প একটু সর্ষের তেল। এবার একটু ভালো করে মিক্স করে নেব, নিয়ে কুকারে বসিয়ে দেব 4টে সিটি। তো দেখতে হবে ডালটা, মানে 4টা সিটি দেব, দিয়ে দেখব কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি প্রায় 95% সিটি মানে সেদ্ধ হয়ে যাবে। দেখো 4টে সিটি তো আমার হয়ে গেছে, আমি কুকারটা খুলে নিলাম। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি। টমেটোগুলো তো একদম সেদ্ধ হয়ে গলে গেছে, পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছেই। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে। তো তারপর কড়াইয়ে দেব একটু সর্ষের তেল, তারপরে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে, দেব 7 কোয়া রসুন। রসুনটা কিন্তু প্রথমেই দিতে হবে। রসুনটা যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে, রসুনটা দেখো পুরো ভাজা হয়ে গেছে। তারপরে দেব সর্ষে আর জিরে। এখানকার সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের যে কোনো খাবারে তো জিরে, সর্ষে আর কারি পাতা মাস্ট। দেখো কারি পাতাটাও আমি দিয়ে দিলাম। কারি পাতার কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে কারি পাতার যে নিজস্ব গন্ধ সেটাই চলে যাবে। তো আমি 2-1 বার নেড়ে নেব, নিয়ে তারপর ডালের মধ্যে কিন্তু এই তরকাটা আমি দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ভালো করে ঘেটে নেব।
আধ ঘন্টা আগে আমি বাড়িতে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাই একটু মানে তেঁতুলের জলটা চটকে চটকে তেঁতুলের গাদাটা বের করে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো ডালটা কিন্তু আমার একদম রেডি। আমার হয়ে গেছে, হেভি খেতে হয়েছে। টক, কিন্তু যারা টক খেতে পছন্দ করো তাদের জন্য একদম ঠিকঠাক। আমাদের বাড়িতে তো সবাই খেতে এটা পছন্দ। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখান থেকে যারা দেখছো তারা সব মানে জায়গাতেই পাবে, ডিমার্ট, সুপার মার্কেট। এই ডালটা, এটা নাম টমেটো বাপু, তোমরা দোকান থেকে হয়তো কেনো। আর আমার তেঁতুলটা কালো বলে এটা কালো দেখতে হয়েছে, না হলে এখানকার টাটকা তেঁতুল হলে কিন্তু নর্মাল কালারটাই হতো। দেখতে থাকো ভিডিওটা, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব হয়ে গেছে। বেরিয়েছি, একটা জায়গায় যাব, বাবুকে স্কুলে আনতে যাব। দেখতে থাকো ভিডিওটা, বাবুকে স্কুলে আনতে যাব, ওখান থেকে যাব ওয়ান টাউন। দেখি জল খেয়ে নিয়েছো? দেখো বাবুকে তো স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, যাচ্ছিলাম কিন্তু আমরা ওয়ান টাউন। হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। তো এটা রাস্তার মাঝেই দেখতে পেলাম, তাই তোমাদেরকেও দেখালাম। জানি না এটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করবে। তারপর উঠেছে একটা ব্রিজের ওপর, ব্রিজটা বিশাল বড়, অনেকটা বড়। তো নদী, কৃষ্ণা নদী, নদীতে কিন্তু জল নেই, অল্প অল্প দেখো জল আছে। নদীগুলো ওখানেই গিয়েছিল, সারাদিন ওখানে ঘুরেছে। আর ওই যে সবুজ গ্রিন হয়ে আছে গাছপালা, ওটা কিন্তু একটা দ্বীপ, নদীর মাঝখানে দ্বীপটা হয়েছে। দেখো অল্প অল্প জল আছে। তো আমরা এই যে এসেই গেছি, একটা মানে গ্রামের দিকে এসেছি, পুরো সবুজে সবুজ। দেখো এগুলো ক্যারি পাতা, ছোট ছোট ক্যারি পাতার গাছ। তারপরেই আসবে পুদিনা পাতার চাষ। এই যে দেখো পুরো সবুজে সবুজ, কত লোক কাজ করছে। মানে এখানটা যখন যাচ্ছিলাম, এত পুদিনা মানে পাতার যে গন্ধটা এত সুন্দর। তারপরেই এসেছে ধনে পাতা। দেখো কলা গাছগুলোতে, প্রত্যেকটা কলা গাছে একটা করে কাঁদি হয়ে আছে, কলাগুলো পুরো ভর্তি ভর্তি কলা হয়েছে। তারপরে হচ্ছে হলুদ ক্ষেত, এটা তো আমরা আমাদের ওখানে দেখেছি। এগুলো কিন্তু সব পালং শাক চাষ হয়েছে, সব পালং শাক। মানে এত দেখো, মানে এত চাষ হয়েছে, এত চাষ হয়েছে, কি ভালো লাগে দেখলে। এখানে এলে না, পুরো খোলামেলা আকাশ। দেখো কত কলা বাগান, দেখো কত বড় বড় কলা গাছ হয়েছে। দেখতে থাকো ভিডিওটা। কোথায় এসেছে গো? দেখি মুখটা দেখি, হাই করো। এদিকে দেখো, এই দেখো, এইদিকে দেখো, তোমাকে দেখা যাচ্ছে। এদিকে হাই করো, হাই করো। হাই, হ্যালো বন্ধুরা, কোথায় এসেছো বলো? আর লাইক করে দিতে বলো, তারপরে আর কি সব বলো বলে দাও। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব। বাবা তুই বাবু সামনের জায়গায় ওরকম করিস নি, করতেন খাবি না, বন্ধ করে দেবো তাহলে। দেখি গপুকে, তুমি স্কুল থেকে চলে এসেছো মাঠে, ভাইকে দেখে আনন্দ হচ্ছে। ও বাবা, আর ভাইয়ের আনন্দ হচ্ছে। এই রকম পাবো। দেখি আমার দিকে দেখো তোমরা দুজনে, হয়তো যে বেটা কই দেখি একটা মূলো তুলি। এই তো পুরো হাতে তোলা মূলো। আম্মা বাবু এনে এটা ধরে দাঁড়া, তিসকো ধরে দাঁড়া, গায়ে জামা কাপড়ে লাগাবি না। রামুকে আমি রানুকে, তোমার রামুকে দেখি গপু কত আমরা ডাঁটা তুলেছি, দেখো। দেখি আমাদের কি হবে, একটা ভালো রান্না হবে সরস্বতী পুজোর দিনকে। এবারে ধরেছি বাড়ির পথ, এবার বাড়ি যেতে হবে। ওয়ালপেপারটা তো এসেছে বেশ কয়েকদিন হলো, কিন্তু লাগানোর সময় পাচ্ছিলাম না। আজকে সময় করে লাগিয়ে নিলাম। বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে, ও এখন খেলা করছে। ও জানো তো পড়াও হয়ে গেছে। ও মাঠ থেকে এসে অনেক কাজ করেছি মাঝখানে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। বাবুকে পড়িয়েছি, ও খেয়েছে, এবারও খেলছে। এবার খাবো আমরা। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা সকালে। গুড নাইট।